নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 15 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব, সবার আগে হাত আলোচনা করার সময় আমরা যেটা দেখি হাতের গঠন, তবে শনির স্থানটা নিয়ে আলোচনা করা হবে, রবির যে স্থানটা সেটা নিয়ে আলোচনা করা হবে, এবং বৃহস্পতিতে যে চতুর্ভুজ থাকলে কি হয় এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাছাড়াও যে দেখতে পাচ্ছেন চন্দ্র যে সেপারেট হয়েছে, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে, আলোচনা করব। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, আমাদের এখানে জন্মকুষ্টি হাত দুটো বিচার করি আমরা। আপনারা যদি এই ধরনের ভিডিও চান, নিজের হাতের উপরে ফুল ভিডিও অ্যানালাইজ, তাহলে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা পেমেন্ট করে আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। আর যারা আমাদের চেম্বারে আসতে চাইছেন বুকিং করবেন। আর সুস্থভাবে হাতটা বিচার করছি। আপনারা দেখুন, নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন। আর যদি আপনার প্রিয়জন কেউ থাকে তাহলে যে হাত পড়বে, পুরুষদের ডান হাত দেখতে হয়। তবে ডান হাত বাম হাত বলে কথা নয়, ডান হাত বাম হাত দুটোই দেখা যেতে পারে। চলুন আমরা বিশেষ ক্ষেত্রে আমরা কী দেখি হাত, সেটা আপনারা আলোচনা করি। দেখুন, হাতে জাতকের শুক্র কিন্তু বেশ বলশালী, তাই না? শুক্র বলশালী হলে কি হয়, হাতের কালারটা প্রথম হাতের কালার গঠন, তাই না? প্রথম কালারটা দেখো কত সুন্দর, উজ্জ্বল ব্রাইট কালার। এই যে কালার বেরিয়ে আসছে না, এরা কখনোই খাওয়া পড়া অভাবে ভোগে না, আর সর্বদাই একটু আরও বেটার লাইফের খোঁজে থাকে। এটা কিন্তু দারুণ একটা ইন্ডিকেশন। খুব কম মানুষের মধ্যেই দেখা যায় এত বেটার মানসিকতা, বুঝতে পেরেছেন? এই মানসিকতাই জাতকে কিন্তু সফলতার চরম শিখরে নিয়ে যাবে একদিন। অবশ্যই অবশ্যই। জাতকের হাতের কালার সুন্দর আছে এবং হাতে দেখো একটা তেলুক ভাব, মানে তৈলাক্ত ভাব, এটা স্কিন গ্লো করছে। এটা সব সময় মনে রাখবেন, যখনই হাতের মধ্যে স্কিন গ্লো করবে, তেলাক্ত, এগুলো একটু আভিজাত্যপূর্ণ হাতের মধ্যে কিন্তু এগুলো বোঝায়। ধনী হওয়ার যে মানসিকতা এটা থাকে, এটা মানে ধনী মানসিকতা তার মধ্যে থাকে। যত খুব স্ট্রাগল করে জীবনে যে জায়গাটা পেয়েছে, স্ট্রাগল করে, এটা তো বুঝতে পারছি, এটা স্ট্রাগল রেখা হিসেবে ধরা হয়। শুক্রের ক্ষেত্রে তো শুক্র যথেষ্ট বলশালী। দেখুন, এখান থেকে একটা আয়ুরেখা কিন্তু এরকম জায়গায় এসে থেমে গেছে। এটাও কিন্তু আয়ুরেখায়, অ্যাকচুয়ালি আয়ুরেখা কোথায়, আয়ুরেখার জায়গা কোনটা, প্রথম এখান থেকে রেখাটাই আয়ুরেখা। এতটা আয়ুরেখা এসে থেমে গেছে। তবে দেখুন, পাশ থেকে একটা রেখা গেছে, যদিও এটা আয়ুরেখা বলা যাবে না, তবে আয়ুরেখা বলাও যেতেও পারে, কারণ আয়ুরেখা। তবে আয়ুরেখা ভাঙা, দুর্বল বা এরকম একাধিক হয়ে থাকলে তাদের প্রবলেম হয়। জাতকের একটা অষ্টমে মাঙ্গলিক যোগও আছে। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়া বা দুর্ঘটনাকে বোঝায়। অন্য হাত দেখলে আমরা আয়ুরেখাটাকে ভালোভাবে বোঝাতে পারবো। আমরা অন্য হাত দেখি, সঙ্গে থাকুন। দেখুন, আমরা অন্য হাতগুলো দেখি, এই হাতগুলো দেখলেও হবে। প্রত্যেকটা হাতেই কিন্তু সেম জিনিসটাই আমরা লক্ষ্য করছি। আমরা অবশ্যই এই হাতটা দেখবো। ধরুন, এই হাতটা খুব ভালো এসেছে না? এই হাতটা সবথেকে ভালো দেখুন, আপনি দেখুন, এইখান থেকে আয়ুরেখা এই পর্যন্ত এসে থেমে গেছে। হ্যাঁ, তাহলে এই রেখাটাও যদি আমরা আয়ুরেখা ধরি, তাহলে এইখানে যে জব চিহ্ন, এটা তো ভালো জিনিস নয়। তাছাড়া আয়ুরেখা যদি ওটা হয়, তাহলে এখান থেকে যে এইখানে গিয়ে এখান থেকে যে গ্যাপটা হয়ে গেছে, তাহলে আয়ুরেখাটা এসেছে এখান থেকে এসে একদম সরু হয়ে পাতলা হয়ে আর কিন্তু নাই, এই জায়গাটা মিসিং। তাহলে আয়ুরেখার আমরা বর্ণনা করব, কোথায় কিভাবে বর্ণনা করতে হয়। এখান থেকে এইভাবে দেখে আমরা 100 বছর হিসাব করি, 100 বছর হিসাব করি, বুঝতে পেরেছেন? এইভাবে হয়, এইভাবে আয়ুরেখাটা অ্যাকচুয়ালি যায়। মানে এই যে মিসিং, আমরা দেখুন আয়ুরেখাটা কোথায় মিসিং, আমরা অল্প অল্প দিয়ে বোঝাবো। আয়ুরেখাটা এইভাবে যেত, এভাবে গিয়ে এইভাবে কিন্তু এসে যেত। জাস্ট এটা আয়ুরেখার জায়গা ছিল, কিন্তু এটা তো ভাগ্যরেখা। আর এটা হচ্ছে ভাগ্যরেখা। এই যে লম্বা যেটা উঠেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাগ্যরেখা। এবার ভাগ্যরেখা আয়ুরেখা সাপোর্টিং হয়ে গেছে। তবে এটা এটা ভাগ্যরেখা এখন আমরা ধরবো। তবে এটাও ভাগ্যরেখা, এটাও ভাগ্যরেখা, বা এটা আয়ুরেখা। তবে আয়ুরেখা নিচে জায়গা পাল্টে নিয়ে কি হয়, মানুষের আচমকা অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়া, সমস্যা এই পর্যন্ত আছে জাতকের, এই পর্যন্ত আছে। তাহলে এইখান থেকে আবার এই পর্যন্ত আছে, তাহলে এই বয়স সীমাটা তো জাতকের খারাপ। তাহলে এটা কত, এটা এই বয়স সীমাটা কত, মানে 30-এর পর থেকে 35-এর থেকে 36-এর পর থেকে কিন্তু জাতকের সমস্যা 30-এর পর 30, 33, 34, 35 আনুমানিক। কারণ এখান থেকে আমরা এইভাবে 100 বছর হিসাব করি, তাহলে এখান থেকে এটা 100 বছর। এবার এই রেখাটাকে আমরা সুতো দিয়ে যদি বাঁধা যায়, তাহলে বোঝা যেতে পারে কত হতে পারে। তবে আনুমানিক এটা আমরা বুঝে নেব 34-35-এর পর থেকে সমস্যা হতে পারে। জাতকের কিছু সমস্যাও আসছে, আমরা জন্মকুষ্ঠী দেখবো কি দেখি। চলুন জন্মকুষ্ঠী দেখি আমরা। দেখুন, জন্মকুষ্ঠী কেন নিয়ে এলাম আগে, কারণ জন্মকুষ্ঠীতে জাতকে এটা হচ্ছে লগ্ন, কুম্ভ লগ্ন আর মেষ রাশি। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে মঙ্গল,
বুধের ঘরে মঙ্গল, এই অষ্টমে মঙ্গল কিন্তু মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়া, নানান রকম দাম্পত্য জীবন, নানান রকম কিছু ইন্ডিকেট করে। ভাই প্লিজ আপনি অষ্টম মঙ্গল সম্পর্কে পড়বেন, আপনি শিক্ষিত ছেলে, আমরা আপনাকে মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। এবং এইটা কিন্তু একটা বিপদের সম্ভাবনা, এটাকে সতর্ক থাকতে হবে আপনাকে। আপনি মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে নেবেন, তাহলে এই বিপদ থেকে 99% আপনি রেহাই পাবেন বা সতর্ক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডান হাত বাম হাত দুটো হাতই দেখবো আমরা। তাহলে আমরা দেখব এবং জন্মকুশি দেখুন, এই যে দারিদ্র যোগ এবং ধন যোগ, মানে একই জায়গাতে বড়লোকও হওয়া যেতে পারে, গরিবও হওয়া যেতে পারে। মানে তাই আপনাকে কিছু করার নির্দেশ দেব, আপনি যেদিন টাকা পাবেন সেদিন টাকা খরচা করবেন না, কদিন থেমে করবেন। মানে টাকা পেয়েছেন আজকে, স্যালারি পেয়ে অনেকে হয় যে একদম সমস্ত মিটিয়ে বাড়ি ঢুকবো, এরকম মানসিকতা নাই। একটু হোল্ড করবেন টাকাটাকে, টাকাটাকে ধরে রাখবেন, টাকাটাকে হোল্ড করবেন, টাকাটা ধরে রাখবেন, যাতে টাকা খরচা করবেন না, ঠিক আছে। এইটা আপনাকে মেন্টালিটি মনে রাখতে হবে একদম। মানে অনেকেই থাকে যে কী করে টাকা পেলে কতক্ষণে দেবো, এই মানসিকতা থেকে আপনাকে আমি বলবো বেরোতে। অবশ্যই ভালো মানসিকতা যে টাকা পেয়ে সঙ্গে সঙ্গে শোধ করে দেওয়া। তবে যেহেতু আপনার একই ঘরে ধনযোগও আছে, আর কিছু জিনিস, একটা জ্ঞানের কথা বলি, কখনো মল টাইপের বা বড় শোরুমে বড় দোকানে যাবেন না, ছোট দোকানে কেনাকাটি করার চেষ্টা করুন, তাহলে এই যোগটা কিন্তু ঠিক হয়। অনেকেই দেখবেন একটা মলে আপনি যাবেন, সামান্য ছোটো জিনিস কিনে যাবেন, ছোট্ট একটা জিনিস কিনে যাবেন, কিন্তু দেখবেন আপনার সামনে এত ভ্যারাইটিস জিনিস রাখা আছে, সেখানে আপনি টাকাগুলো নষ্ট করে বসছেন বা কিনে ফেললেন, ঠিক আছে। বড় শোরুম থেকে একটু নিজেকে বিরত রাখুন, বড় জায়গা যেখানে মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনার মনটা উদাত্ত, মনটা বড়, তা আপনি ওখানে আবেগ ধরে রাখতে পারেন না, তখন খরচা করে বসবেন। তাই এই ধন যোগটা শুক্র আপনাকে ভুল দিকে নিয়ে যাবে, এই যে রবি শুক্র যোগটা, সেটার জন্য জ্ঞান দিলাম, ভালো লাগলে নেবেন। আর আপনার দাম্পত্য জীবন সপ্তমে, এটা বারবার, হ্যাঁ, সপ্তমে শুক্র, সপ্তমে বৃহস্পতি, দুটো যোগই বলা হয়। সপ্তমে রবি, এটাও ভালো যোগ বলা হয়। কি দিতে পারে? সপ্তমে রবি দাম্পত্য জীবনে দেয়, বউ চাকরিজীবী দেয়, এটা একটা রিচ ফ্যামিলিতে বিয়ে দেয়, এটা কিন্তু একটা কামুক ব্যাপার তৈরি করে দেয়। তাই এখানে একটা জগা খিচুড়ি যোগ তৈরি হয়েছে। এখানে দানব, এটা দানব গুরু, এটা দেবগুরু, দুটো গুরু একসাথে মিশে গেলে কি করবেন ডিসাইড করা মুশকিল হয়ে যায়। আপনার জন্মকুষ্ঠি দেখলাম, আপনি আপনার ওয়াইফের একবার হাতটা অ্যানালাইজ করে নেবেন, সেক্ষেত্রে সুযোগ পাবেন আপনার বেবিটা ফ্রি অ্যানালাইজ করা হবে, তার ফিউচারে কি হবে, কবে চাকরি, কবে বিয়ে, কবে কি হতে পারে, সমস্ত কিছু ফ্রিতে জানতে পারবেন আপনার বাচ্চাটার জন্য। তাহলে কি করতে হবে, আপনার ওয়াইফের, আপনি যেমন জেনেছেন তেমনটাই জানবেন। আর আপনার ওয়াইফের জটক বিচারটা অবশ্যই মাস্ট দেখতে হবে, কারণ অষ্টমী মাঙ্গলিক আছে ভাই, এটা সত্যি কথা, একটু দেখে নেবেন। এটা অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীতে দেখে নেবেন, কারণ অষ্টমী মাঙ্গলিক কখনোই ভালো ইন্ডিকেট করে না, মানে ডিস্টার্ব, ঠিক আছে। এটা তো দেখুন আগে জানতে পারছেন, অষ্টমে মাঙ্গলিক আছে, আপনার হাতে আয়রেখাও কম আছে, বুঝতে পারছেন, অবশ্যই এটা আপনার ভালোর জন্যই বলা, এটা ভালোর জন্য বলছেন। শুনুন, আপনাদের মতো মানুষের কাছে টাকাটা তো বড় বিষয় নয়, তবে আপনি আমাকে দেখাতে এমন কথা নয়, আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষী দেখিয়ে নেবেন আমার মনে হয়, ঠিক আছে। অনেকে সেইভাবে দেখায় না, পাড়া প্রতিবেশী কাউকে হয়তো কোনো একটা পুরোহিতকে দেখান, এরকম করে দেখাবেন না, বড় জায়গায় যাবেন, সঠিক লোককে দেখাবেন, তাহলে আপনার প্রবলেম তিনি একদম, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওপেন আপনার ইউটিউবের মতো জায়গাতে বলছি কথাটা, বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন পার্সোনাল নেবেন, সেটা পার্সোনাল করতে পারেন, ইউটিউব নিলে ইউটিউব নিতে পারেন, ইউটিউবের মতো জায়গায় বলছি, মানে অথেন্টিক না, পার্সোনাল তো যে কেউ বলতে পারে, পার্সোনালি যে কেউ বলতে পারে, যে কেউ আপনার নিতে পারে, ঠিক আছে, আপনাকে যা খুশি বলা যেতে পারে, বাট ইউটিউবের মতো জায়গায় বলছি যেখানে কোটি কোটি মানুষ দেখছে ভিডিও, আমি যদি ভুল বলি তো আমার ভুল ধরবে, এখানে লিখবেন না আমি ভুল বলছি, বুঝতে পেরেছেন। আর যদি সঠিক বলি তাহলে ইয়েস স্যার আপনি ঠিক বলছেন, এটা লিখবেন অবশ্যই, বুঝতে পারলাম। চলুন আমরা চন্দ্রের মহাদশা দেখতে পাচ্ছি। চন্দ্রের মহাদশা একটু শরীর স্বাস্থ্যটা ডিস্টার্ব করে, চন্দ্র খুব বাজে দশা, বুঝতে পেরেছেন। চন্দ্রের দশাতে বেশ কিছু মানুষের বাজে হয়, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে ঠান্ডা লাগবে, নানান রকম প্রবলেম হবে, মন ভালো থাকবে না, বিদেশ যাত্রা, আর সব কিছু একদম এন্ড মুখে গিয়ে আটকে যাবে, ঠিক আছে। চন্দ্র খুব বাজে দশা, আমি যতগুলো দশা দেখি চন্দ্রকে সব থেকে আমি মানে খারাপ, রাহু ওর থেকে অনেক ভালো, রাহু শনি আমি দেখেছি ভালো হতে, কিন্তু চন্দ্র দশাতে আমি ভালো হতে খুব কম মাসে দেখি। চন্দ্রের সঙ্গে বুধ চলছে, দেখুন এখানে 5-8-2022 থেকে 4-1-2024 পর্যন্ত চন্দ্রবুধের দশা। এটা টাইমটাতে মানে বুদ্ধিটা আপনার ঠিক সঠিক ডিসিশন না, ঠিক আছে, চন্দ্র ভালো বাট বুধ তার সঙ্গে কম্বিনেশন তৈরি করে না, তবে এই জানুয়ারি পর্যন্ত, তারপরে আপনার কেতু ঢুকবে, চন্দ্র কেতু যোগ, মানে এটাও কিন্তু একটা ডিস্টার্বেরই ফেলবে, চন্দ্র কেতু যোগ। কেতু আর চন্দ্র এই দুটো গ্রহ এমন একটা গ্রহ না, দুটো গ্রহ ভালো ফল দেয় না, এবং আগস্ট পর্যন্ত, তাহলে আপনার যে হওয়া একটা ব্লাইন্ড, তবে চন্দ্র শুক্র যোগটা আপনার ভালো হতে হবে 24 থেকে 26, এই যোগটা কিন্তু আপনার ভালো হতে চলেছে 4-8-2024 থেকে 5-4-2026, এই যোগটা কিন্তু আপনার ভালো, এবং এই সময়টাই আপনার ভালো হতে চলেছে, বুঝতে পেরেছেন ভাই। আর আমরা আবার হাতে ফিরে যাই, সঙ্গে থাকুন।
নবাংশ কুণ্ডলী দেখে নিই, তাহলে আমরা আবার যাবো। দেখুন এইখানে দেখতে পাচ্ছি রাহু, এখানে রাহু লগ্নে, রাহু সপ্তমে এই যে শুক্র কেতু এখানে একটা ঠিক আছে, ঠিক আছে। এবং আপনার 1 2 3 4 5 6 7 8 9 10ম স্থান, ঠিক আছে। একটু শুক্র কেতু যোগ, এই যে একটা প্রবলেম, একটু হেলথ ইস্যু, ওয়াইফের একটু স্বাস্থ্যহানি বা আপনার জীবনসঙ্গীর একটু প্রবলেম, ঠিক আছে। আমরা হাতে ফিরে যাই, সঙ্গে থাকুন। দেখুন বাম হাত থেকে কিছু সমস্যা পেয়েছি বলেই কিন্তু আমরা এত কথা বলেছি। আমরা যখন হাত দেখি তখন পুরো হাতটাকে অ্যানালাইজ করি। দেখুন বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া বা হৃদয় রেখা এই দিকে চলে যাওয়া, এই দুটো কিন্তু নেগেটিভ ইন্ডিকেট করে। তাছাড়া আয়ু রেখা দেখুন এখানেও কিন্তু কম আছে, বাঁ হাতেও কম আছে। এই রেখাটা দেখুন ঠেকে নেই, এই রেখা দেখুন এরকমভাবে গিয়ে এখানে ঠেকে নেই। তা দুটো হাতেই যখন আয়ু রেখা কারো প্রবলেম থাকে, তার সমাধানের জন্য আমরা মহামৃত্যুঞ্জয় কবচ করতে বারবার বলি, আর এইটার প্রতিকার করতে বলি। এই দুটো প্রতিকার যেহেতু বাধা পড়ছে, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেবো কী কী প্রতিকার লাগবে। দামি রত্ন নিতে পারেন, ভালো কিছু নিতে পারেন, ঠিক আছে। এটা ডিমোশন রেখা, এটা প্রমোশন রেখা, এইভাবে বুঝতে পেরেছেন। ডিমোশন মানে অবনতি। চলুন আমরা অন্য হাতে যাই, সঙ্গে থাকুন। দেখুন আমরা একটা ডান হাতটা নিয়ে এসেছি। দেখুন ডান হাতেও কিন্তু বিবাহ রেখাতে কিছু রেখা ছেদ করছে, এরকমভাবে কিছু রেখা, দেখুন এইভাবে রেখা, এখান থেকে কিছু রেখা উঠে এরকমভাবে এই রেখার সঙ্গে মেলার চেষ্টা করছে। তাছাড়া এখানটাতে এই নিচের এই রেখাটাতে কিন্তু ওয়াই সিম্বল করছে, জানি না কেন এটা ওয়াই সিম্বল করছে। এটা নিয়ে পরে আলোচনা করবো। আপনি সেন্সিটিভ টপিক, এই ওয়াই বিবাহ রেখায় ওয়াই চিহ্নটা জিজ্ঞাসা করবেন, বলে দেবো, ঠিক আছে। কি হয় সেন্সিটিভ বিষয় বললাম না আপনাকে। তবে আপনার হাতে এইরকম রেখা দেখুন, এখান থেকে ফাঙড়ির মতো রেখা বেরিয়ে এভাবে যাচ্ছে, তো এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন ভাই। একটু প্রতিকার নিয়ে একটু ভাববেন অবশ্যই। আর আমি যে সঠিক জ্যোতিষী এটা কী করে প্রমাণ করব? আপনি কী করে আমাকে কীভাবে প্রমাণ করতে হবে বলুন? যদি সেভাবে বলেন সেইভাবে প্রমাণ করব। আপনি আমার কথা মতো প্রতিকার নেবেন, তারপরে কাজ না হলে এই ভিডিওতে আপনি লিখবেন যে আপনার কথাগুলো সব ফালতু ছিল, কোনোটাই কাজ হয়নি, ঠিক আছে। এর থেকে বেশি কিছু কী করবো? চ্যালেঞ্জ, ইউটিউবের মতো জায়গায় চ্যালেঞ্জিং এই কথা বলতে পারছি। এর থেকে আর কিছু বলা যায়? বুঝতে পেরেছেন ভাই? এর থেকে আর কিছু বলা যায় না। আর হাতের জাতকের রবি রেখা, জাতক যেহেতু চাকরি করে, দেখুন রবি রেখায় কত কিছু ছিল, তাই না? কিন্তু রবি রেখায় এখানে ক্রাস কেটে দিয়েছে, একাধিক রবি রেখা কেটে গেছে, এরকম একাধিক রবি রেখায় মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস সিম্বল তৈরি হয়েছে। একাধিক উপায়ে রোজগার হয়। আর আপনার এখানে যে প্রবলেমটা আছে, এই শনির আড়াআড়ি রেখা এখানে আছে, বুঝতে পেরেছেন? বাধা চলে আসছে। এন্ড দ্য মোমেন্ট আপনার কাজ হচ্ছে না, আপনার রবি রেখাটাও ঠিক নেই। বেশ কিছু প্রতিকার, আপনার মাঙ্গলিকের প্রতিকারটা প্রথম মাস্ট। অনেকে বলে মাঙ্গলিক নিয়ে কী হবে, আমার কিছু নেই, আমার চাকরির দরকার। দেখুন ভাই আপনি যথেষ্ট ভালো চাকরি করছেন, অলরেডি প্রাইমারি চাকরি করছেন, খুব ভালো চাকরি করছেন, এমন কিছু খারাপ চাকরি নয়। আপনি এখান থেকে, তবে বিজনেস আপনি যদি আরও লাইফে সাকসেস পেতে চান, তাহলে নিজের মধ্যেই কিছু কাজ করতে হবে। সেগুলো যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে গ্রো করতে পারবেন, সাকসেস পাবেন। আর জাতকের হৃদয় খুব, দেখো হৃদয় দুই ভাগে ভাগ হয়ে, আর এখানে চতুর্ভুজ আছে, আপনি নিজস্ব বাড়ি করতে পারবেন এবং একাধিক সম্পত্তি যোগ আছে। হাতে কিন্তু আপনার একাধিক সম্পত্তি যোগ আছে ভাই, মিথ্যা কথা বলবো না, আপনার হাতে একাধিক সম্পত্তি যোগ, তাই না? চন্দ্রস্থানও খুব সুন্দর এরকম বক্স হয়েছে এবং চন্দ্ররেখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং আপনার মধ্যে এই যে আত্মকেন্দ্রিকতা, সাকসেস মোশন থাকে। আত্মকেন্দ্রিক মানে নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, লাইফে কী করবো, চাকরি করতেই হবে, এরকম একটা মানসিকতা, এবং আপনার কিন্তু জীবনে উন্নতি হবে। হাতটি কিন্তু যথেষ্ট ভালো, খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না। তবে হাতে আয়ুরেখা ভাই কম আছে, এটা কি করবো বলুন? আমরা তো আমরা কি করবো? দেখুন আমরা এই কথাগুলো বলতে চাই না। আগে যদি না বলি তাহলে প্রতিকার হবে না, আর প্রতিকার না হলে যদি কিছু হয়ে যায় আপনার, তার জন্য দায়ী কে থাকবে? বুঝতে পেরেছেন? আমাদের তরফ থেকে সতর্ক কাজ, আপনারা যেখানে খুশি এগুলো করিয়ে নেবেন। আমাদের কাছে কথার মতো কথা নাই ভাই। আপনি 1001 টাকা দিয়ে ভিডিওটা করাচ্ছেন, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলে আপনাকে কেন পালিয়ে যাবো, তাই না? বুঝতে পেরেছেন? ভালো ছেড়ে দিতে পারতাম, সেটা না করে আপনার যেটা সঠিক সেটাই বলেছি। এই যে রিং সাইন, এটাও কিন্তু ভালো সাইন। এলাকায় ভীষণ খ্যাতি, প্রতিপত্তি, সুনাম হলে এরকম হয়, বুঝতে পেরেছেন? হাত তো খুব ভালো, হাত নিয়ে কোনো সমস্যা নেই। হাতে দেখুন মেন একটা, হাতের কাছে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? আয়ুরেখা। যদি আয়ুরেখা ঠিক না থাকে, আমি একদম মুখের উপরে বলি। আর আমার ভিডিও মানে জানেন যেগুলো সব রিয়েল হাতের উপরে ভিডিও করি। আপনার হাতে রিয়েল হাত তো, আপনি একটা অবশ্যই কমেন্ট করবেন আমি কতটা ভুল কতটা ঠিক বলছি, বুঝতে পেরেছেন ভাই? আর হাতে এখানে ক্রস সাইন করছে, আপনি ভবিষ্যৎকে দেখতে পান, যা বলেন সেটা লেগে যায়, ঠিক আছে। লাইফে এইসব মানুষের প্রচুর সফলতা হয়, জানো। আমি আমার কেরিয়ারে, আমি 25 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি, ও 17টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমি কিন্তু এরকম বহু হাত দেখেছি, আর খুব মানে সেলিব্রিটি টাইপের হাত, মানে সেলিব্রিটির মতো হাত। এটা দেখুন এখান থেকে একটা ভাগ্যরেখা উঠেছে, এখান থেকে উঠেছে 3টে ভাগ্যরেখা একই দিকে ছুটছে। শুধু আয়ুরেখা দুর্বল হলে সব কাজে বাধা পড়বে। আয়ুরেখাই হচ্ছে মেন রেখা, একটা রেখা যে সব রেখার বাবা। দেহই যদি সাথ না দেয় তাহলে কি আপনি হাজার চেষ্টা করে কিছু করতে পারবেন? দেহ মন আত্মা এই তিনটেই জিনিস যদি আপনার সাথ না দেয়, আর আয়ু রেখাই মেন রেখা। এইটাই একটা রেখা যদি দেখি ঠিকঠাক এরকম ভাবে
সঠিকভাবে থাকে না, আর বাদ দিয়ে কিছু দরকার হয় না জানো, বিশ্বাস করো। আমি আমার দেখছি তো, লম্বা সময় যে দেখছি অনেকের মস্তিষ্ক রেখাতে একটা লোক দেখলাম বিশাল কোটি টাকার মালিক, মস্তিষ্ক রেখাই নেই দেখলাম, হৃদয় রেখাই নেই, তবুও দেখলাম কিন্তু আয়ু রেখা ভালো আছে। হ্যাঁ, আয়ু রেখা মাস্ট ভালো থাকা চাই। আয়ু রেখা হচ্ছে মেন রেখা, এই রেখাটার বাইরে কোনো কথা হবে না, বুঝতে পেরেছেন। আর হাতের আঙুলের গঠন ভালো, এই যে চাকরিজীবী মানুষের হাতে এই আঙুলটি বড় দেখুন এবং ছোট, এই যে চাকরিজীবী আঙুলগুলোর গঠন কত সুন্দর না। আর বুধের ক্ষেত্রে দেখুন কত বড়, দেখুন এই যে বুধ, এই আঙুলটা পর্যন্ত বুধ, মানে যথেষ্ট জ্ঞানী একজন একদম ভালো পার্সন একটা, বুঝতে পেরেছেন ভাই। আপনার হাতে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু এই জায়গাটায় আছে, এই জায়গাটা ঠিক করুন আর এই বাধাটাকে ঠিক করুন, শনির আড়াআড়ি রেখা, এই দুটো জায়গা ঠিক আপনার যা প্রতিকার সেটা হোয়াটসঅ্যাপে আপনাকে আমি লিখে দেবো, দামি রত্ন লিখে দেবো, আপনি কবচ মূল বা শিকড় যাগুলো সেগুলো লিখে দেবো, আপনি যেটা ভালো সেটা করবেন। বেশি টাকা খরচা করে লাভ নেই, সামান্য কিছু কম খরচা করে এই প্রতিকার করতে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো ভাই একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত দেবেন।